নমস্কার, সনাতন ধর্মকথা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ চৈত্র মাসের ১৩ তারিখ শনিবার, শুক্লপক্ষের দশমী তিথি। মহাভারতের সভাপর্বের ১৩তম অধ্যায়ের অন্তিম অংশ, কংস বধ বর্ণনা পর্ব। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমং দেবীং সরস্বতীং ব্যাসাং ততো জয়মুদীরয়েৎ। কৃষ্ণ বললেন, কিছুদিন কেটে গেল। দানবরাজ কংস যাদবগণকে পরাজিত করে সহদেবা এবং অনুজা নামে বাহদ্রথের ২ কন্যাকে বিবাহ করেছিল। ওই দুরাত্মা নিজের বাহুবলে জ্ঞাতিবর্গকে পরাজিত করে সর্বাধিক শক্তিশালী হয়ে ওঠে। ভোজবংশীয় বৃদ্ধ ক্ষত্রিয়গণ মূঢ়মতি কংসের দৌরাত্মে অত্যন্ত ব্যথিত হয়ে জ্ঞাতিগণ পরিত্যাগ করার জন্য আমাকে অনুরোধ করলেন। আমি তখন অক্রূরকে আহুক কন্যা প্রদান করে জ্ঞাতিদের মঙ্গলের জন্য ভ্রাতা বলরামের সঙ্গে কংস এবং সুনামাকে সংহার করলাম। তাতে কংস ভয় নিবারিত হলো বটে, কিন্তু কিছুদিন পরেই জরাসন্ধ প্রবল পরাক্রান্ত হয়ে উঠল। তখন আমরা পুনরায় জ্ঞাতি বন্ধুদের সঙ্গে একান্তে পরামর্শ করলাম যে যদি আমরা শত্রুনাশক মহা অস্ত্র দ্বারা ৩০০ বৎসর অবিশ্রাম জরাসন্ধের সৈন্য বধ করি, তাও জরাসন্ধকে ধ্বংস করতে পারব না। দেবতুল্য তেজস্বী মহাবল পরাক্রান্ত হংস এবং ডিম্বক নামে ২ বীর তার অনুগত আছে। তারা অস্ত্রাঘাতে কখনো নিহত হবে না। আমার নিশ্চয়ই মনে হচ্ছে ওই ২ বীর এবং জরাসন্ধ, এই ৩ জন একসঙ্গে হলে ত্রিভুবন জয় করতে পারে। হে ধর্মরাজ, এই পরামর্শ কেবল আমাদের অভিমত নয়, অন্যান্য রাজাগণও এই পরামর্শে অনুমোদন করবে। হংস নামে সুবিখ্যাত এক রাজা ছিলেন। ভ্রাতা বলরাম তাকে সংগ্রামে সংহার করেন। ডিম্বক লোকমুখে হংস মরেছে এই কথা শুনে তার সহচর হংস নিধন হয়েছে বলে স্থির করল। পরে হংস ছাড়া আমার জীবন ধারণ করা সম্ভব নয়, এই বিবেচনা করে নিজেই যমুনা নদীর তীরে প্রাণ ত্যাগ করে। এদিকে তার সহচর হংস পরম প্রণয়ে ডিম্বক নিজের মৃত্যুর মিথ্যা সংবাদ শুনে প্রাণ ত্যাগ করেছে এই কথা শুনে অত্যন্ত ব্যথিত হয়ে যমুনার জলে আত্মসমর্পণ করে। তারপর জরাসন্ধ এই ২ বীরের নিধন বার্তা শুনে অত্যন্ত দুঃখিত হয়ে নিজের নগরে প্রস্থান করলেন। জরাসন্ধ মনের দুঃখে নিজের নগরে গমন করলে আমরা পরম আহ্লাদে মথুরায় বসবাস করতে লাগলাম। কিছুদিন পর জরাসন্ধের পত্নী নিজের পিতার সামনে এসে আমার পিতৃহন্তাকে সংহার করো বলে বারবার জরাসন্ধকে অনুরোধ করতে লাগলেন। আমরা পূর্বেই জরাসন্ধের বল বিক্রমের বিষয়ে জেনেছিলাম, এখন তা স্মরণ করে অত্যন্ত উৎকণ্ঠিত হলাম। তখন আমরা আমাদের বিপুল ধনসম্পত্তি বিভাগ করে সকলে কিছু কিছু নিয়ে সেখান থেকে প্রস্থান করব এমন স্থির করে নিজেদের স্থান পরিত্যাগ করে পশ্চিম দিকে পালিয়ে গেলাম। ওই পশ্চিম দিকে রৈবত শোভিত পরম রমণীয় কুশস্থলী নামে এক নগরে বাস করেছি। সেখানে এমন দুর্গ সংস্কার করেছি যে সেখানে থেকে বৃষ্ণিবংশীয় মহারথীদের কথা তো দূরে থাকুক, স্ত্রী লোকেরাও অনায়াসে যুদ্ধ করতে পারে। আজ
মহাভারতের সভা পর্বের ১৩তম অধ্যায়ের অন্তিম অংশ কংস বধ বর্ণনা পর্ব এখানেই শেষ করছি। বাকি অংশ আগামী পর্বে পাঠ করে শোনাবো। এখন জেনে নেব আজকের দিনের 12টি রাশির রাশিফল। মেষ, আঘাতপ্রাপ্তি। বৃষ, স্বাস্থ্যের অবনতি। মিথুন, অসাধুতা। কর্কট, আয় বৃদ্ধি। সিংহ, রমণীপ্রীতি। কন্যা, অপচেষ্টা রোধ। তুলা, ক্ষমতা লাভ। বৃশ্চিক, প্রণয় আসক্তি। ধনু, আর্থিক ক্ষতি। মকর, সৎকর্মে ব্যয়। কুম্ভ, দেহ কষ্ট। মীন, নিরানন্দ। এই ছিল আজকের দিনের 12টি রাশির রাশিফল। আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ।